হে মানুষ, তোমরা কি আল্লাহকে ছেড়ে মাটি ও নির্জীব জড় পাথরের তৈরি মূর্তিকে ডাকবে, যে মূর্তিকে তোমরা নিজের হাতে গড়ো, যা হালকা আঘাতে ভেঙে টুকরো হয়ে যায়, যা পানিতে পড়লে গলে যায়, যাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পাহারাদার বসানো লাগে, যে মূর্তি নিজেকে নিজেই রক্ষা করতে পারে না, এমনকি নিজের মুখের উপর একটি মাছি বসলেও সরাতে পারে না, সে কি করে তোমাদের ইবাদতের যোগ্য রব হতে পারে? হে মানব জাতি, জেনে রাখো, শয়তান তোমাদের প্রকৃত রবের পরিবর্তে এমন সব মিথ্যা প্রভুর কাছে নিয়ে যাচ্ছে, যা শুধুমাত্র তোমাদের উদ্বাস্তুর মতো পথে পথে ঘুরাতে পারবে, কিন্তু তোমাদের মঙ্গল করতে পারবে না, তোমাদেরকে হেদায়েতের আলোতে আনতে পারবে না। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৭১ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তাদের বলো, আমি কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকবো যে কিনা আমাদের কোনো উপকার করতে পারে না আমাদের কোনো অপকার করতে পারে? আল্লাহ তাআলা যেখানে আমাদের চলার জন্য সঠিক পথ বাতলে দিয়েছেন, সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি করে আবার উল্টা পথে ফিরে যাব? ঠিক সেই ব্যক্তির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠুকর খাওয়াচ্ছে, অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকছে, তুমি আমাদের কাছে এসো, আমাদের কাছে মজুদ আল্লাহ তাআলার সহজ সরল পথের দিকে। তুমি তাদের বলে দাও, সত্যিকার অর্থে হেদায়েত তো তাই যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এবং আমাদের এই আদেশ দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আহ্বান করেছেন এই বলে যে, হে মানুষ, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে মাটি ও নির্জীব জড় পাথরের তৈরি মূর্তিকে ডাকবে, যে মূর্তিকে তোমরা নিজের হাতে গড়ো, যা হালকা আঘাতে ভেঙে টুকরো হয়ে যায়, যা পানিতে পড়লে গলে যায়, যাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পাহারাদার বসানো লাগে, যে মূর্তি নিজেকে নিজেই রক্ষা করতে পারে না, এমনকি নিজের মুখের ওপর একটি মাছি বসলেও সরাতে পারে না, সে কি করে তোমাদের ইবাদতের যোগ্য রব হতে পারে? হে মানুষ, যে বৃক্ষ শুকিয়ে মরে যায়, অতি বাতাসে ভেঙে যায়, যে পশু নিজের প্রাণ নিজেই রক্ষা করতে পারে না, সে কি করে তোমাদের উপকার বা অপকার করতে পারে? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েও কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে অক্ষম সৃষ্টিকে ইবাদতের যোগ্য হিসেবে ভেবে এদের কাছে সাহায্য চাইছো? হে মানব জাতি, জেনে রাখো, শয়তান তোমাদের প্রকৃত রবের পরিবর্তে এমন সব মিথ্যা প্রভুর কাছে নিয়ে যাচ্ছে, যা শুধুমাত্র তোমাদের উদ্বাস্তুর মতো পথে পথে ঘোরাতে পারবে, কিন্তু তোমাদের মঙ্গল করতে পারবে না, হেদায়েতের আলোতে আনতে পারবে না। সুতরাং তোমরা ফিরে আসো মন আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের চাদরে। সেই চাদর হলো ইসলাম, যা তোমাদের প্রকৃত সফলতার দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।